আবারও বিপিএলে প্রমাণ হলো অভিজ্ঞতার গুরুত্ব আসলে কতটা। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে কঠিন ম্যাচকে রংপুর রাইডার্স নিজেদের করে নিল হেসে খেলেই জয়ের পিছে কৃতিত্ব রয়েছে অভিজ্ঞ ব্যাটার সেই মাহমুদুল্লাহ রিয়াদেরই। বাদ দেওয়া যাবে না খুশদিল শাহের অবদানকেও। ফের আরও একটি ম্যাচ রংপুর রাইডার্স আবারও জিতে যেন জানান দিল এবারের বিপিএলে রংপুর রাইডার্স কতটা ফেভারিট। 170 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রংপুর রাইডার্স হারায় ওপেনার লিটন দাসের উইকেট। দলীয় রান যখন 19, তখন ব্যক্তিগত 10 রানে থাকা লিটনকে ফেরান চট্টগ্রাম রয়্যালসের বোলার শরীফুল ইসলাম। এরপর কার্ল মায়ার্সকে নিয়ে জুটি বাঁধেন ডেভিড মালান। এই জুটি যেন ধীরে ধীরে রংপুর রাইডার্সকে নিতে থাকে জয়ের কাছাকাছি। নিজের দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে কার্ল মায়ার্স তুলে নেন নিজের অর্ধশতক। তবে বরাবর 50 রানে থাকা কার্ল মায়ার্সকে ফেরান চট্টগ্রাম রয়্যালসের বোলার আমির জামাল। মাত্র 25 বলে 5টি 4 এবং 4টি ছক্কার সাহায্যে সাজানো 50 রানের ব্যক্তিগত ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন রংপুর রাইডার্সের ব্যাটার কার্ল মায়ার্স। তবে শেষ দিকে অভিজ্ঞ মাহমুদুল্লাহ এবং রংপুর রাইডার্সের বাকি ব্যাটারদের ব্যাটের উপর নির্ভর করে ঠিকই ম্যাচ নিজেদের করে নেয় রংপুর রাইডার্স। বৃথা গেল চট্টগ্রাম রয়্যালসের ব্যাটার অ্যাডাম রসিংটনের অর্ধশতকটি। এই ম্যাচ জয়ের মাধ্যমে এবারের বিপিএলে বেশ শক্ত অবস্থানে রইল বিপিএলের টপ ফেভারিট দল রংপুর রাইডার্স। এর আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। কোটি টাকায় নিলামে বিক্রি হওয়া নাইম শেখ সুবিধা করতে না পারলেও চট্টগ্রামের হয়ে রান পেয়েছেন ব্যাটার অ্যাডাম রসিংটনের 58 রান ও হাসান নওয়াজের 46 রানের ইনিংসের উপর ভর করে শেষ পর্যন্ত 169 রানের পুঁজি পায় চট্টগ্রাম রয়্যালস। রংপুরের হয়ে এদিন 2টি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান এবং আকিব জাভেদ, 1টি উইকেট পান রাকিবুল হাসান। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।